বন্ধুরা, রমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে দেখুন আমি যে রান্নাটা দেখাচ্ছি সেটা হচ্ছে সর্ষে চিংড়ি। তা চিংড়ি মাছ তো আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, এঁচুড় দিয়ে, পটল দিয়ে, তারপরে চিংড়ি মালাইকারি, অনেক রকমভাবেই খেয়েছেন। তা আমি আজকে এই সর্ষে চিংড়িটা কিভাবে করছি দেখুন। অসাধারণ খেতে লাগে আর খুব ভালো লাগে, গরম গরম ভাতের সাথে খেতে চিংড়ি মাছটা খুবই ভালো লাগে। দেখুন আমি এই চিংড়ি মাছটা ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর পেঁয়াজ কুচি কুচি করে দেখুন, 4টে পেঁয়াজ আমি এরকম ডুমো ডুমো করে কুচি কুচি করে কেটে রেখেছি। আর আমি কিছুটা সর্ষে বেটে রেখেছি। আপনারা যদি মনে করেন সর্ষে বেটেও করতে পারেন, আবার যে সর্ষে পাউডার পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন। আমি এর মধ্যে 1.5 চামচ কালো সর্ষে নিয়েছি আর 3 চামচ সাদা সর্ষে নিয়েছি। একটু নুন দিয়েছি আর 6টা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এইভাবে মিহি করে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। এইবারে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এবারে সর্ষের তেল দিয়ে দেবো। আমি এটা সর্ষের তেলেই করব রান্নাটা, কেন টেস্টটা সর্ষের তেলেই খুব ভালো হয়। এই যে দেখুন আমি আন্দাজ মতন একটু 4 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটুখানি গরম হবে, তারপরে মাছটা দেব। মাছটা ভাজার আগে দেখুন তেলে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। এবার দেখুন আমি মাছটা ছেড়ে দিচ্ছি। হালকার ওপরে ভেজে নেব, খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, খুব বেশি ভাজবো না। এই সর্ষে চিংড়ি আমি যেভাবে করছি আপনারা ঠিক এইভাবে করবেন, করে খাবেন। অসাধারণ খেতে লাগে, গরম গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে। আর খুব তাড়াতাড়ি এটা ঝটপট রান্নাটাও হয়ে যায়, কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এই মাছটা আমি এবারে ভেজে নেব। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। সর্ষে চিংড়ি রান্নার জন্য দেখুন চিংড়ি মাছটা আমার একদম ভাজা হয়ে গেছে। এইবারে আমি চিংড়ি মাছটাকে তুলে নিচ্ছি। এর থেকে আর বেশি আমি ভাজবো না। আমি ঠিক যেভাবে রান্নাটা করছি আপনারা ঠিক এইভাবেই করবেন, করে খাবেন। কীরকম লাগে আমাকে জানাবেন কমেন্ট করে। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো রান্না ছাড়লেই আপনারা সহজে যাতে পেয়ে যান। দেখুন আমি আরেকটু তেল দিচ্ছি, এটা খেতে অসাধারণ লাগে। এইবার দেখুন এই তেলের মধ্যে আমি এবার পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। একদম ঘরোয়া সিম্পল সাধারণ রান্না, অথচ খেতে অসাধারণ হয়। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি ঠিক এইরকম অবধি ভাজাটা করব। এইরকম অবধি আমি যেরকম ভাজাটা করেছি আপনারাও ঠিক এইরকম করবেন। এর থেকে বেশি পোড়ালে পরে বাজে হয়ে যাবে, টেস্টটা ভালো লাগবে না খেতে। আর পেঁয়াজটাও আমি যেরকম কেটেছি এইরকম সাইজের ঠিক কাটবেন, ডুমো ডুমো করে। বেশি মিহি করবেন না বা খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড়ও না, ঠিক এইরকম সাইজের পেঁয়াজটা কাটবেন। এই দেখুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এই সর্ষেটা যেটা বেটে রেখেছিলাম এই সর্ষেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাটিটা ধুয়ে দেখুন অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি বাটার সময়, আর একটু সামান্য হলুদ দেব। নুনটাও বাটার সময় একটু নুন দিয়েছি, ওই জন্য এখন অল্প করে একটু নুন দিচ্ছি। আপনারা টেস্ট করে দেখে নিয়ে স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। আর দেখুন একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ঝালটাও আপনারা
আপনাদের যেরকম খান সেই অনুযায়ী ঝালটা দেবেন, কম বেশি বুঝে। ঠিক আমি যেরকমভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা করুন, করে খান, কীরকম লাগে আমাকে জানাবেন। অসাধারণ খেতে হয় এটা, গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আমি ঠিক যেভাবে এই সর্ষে চিংড়িটা করলাম আপনারাও ঠিক এইভাবে করুন। এই দেখুন এবারে আমি এটা ফুটে গেছে, এর মধ্যে আবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আর একটু ফোটাবো অল্পর উপরে, 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার এই সর্ষে চিংড়ি হয়ে গেছে। এই যে 2-3 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে সর্ষে চিংড়ি। এইবারে আমি একটু কাঁচা লঙ্কা ওপর থেকে একটু ফাটিয়ে দিচ্ছি কটা। নুনটা একটু আমি টেস্ট করে নেব, সামান্য আর একটু নুন লাগবে, অল্প সামান্য একটু নুন দিলাম। ব্যাস দেখুন আমার এই সর্ষে চিংড়ি একদম রেডি। ওপর থেকে দেখুন আর একটুখানি সর্ষের তেল আমি একটু দিয়ে দিচ্ছি। ব্যাস আর কিচ্ছু এতে লাগবে না, আমার একদম তৈরি হয়ে গেছে সর্ষে চিংড়ি। আমি ঠিক যেভাবে করলাম আপনারা ঠিক এইভাবে করুন, করে খান, কেমন লাগে আমাকে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার।